হাই, আজকে আমি তোমাদের সাথে যে কথাটা আমি বলতে এসেছি বা শেয়ার করতে এসেছি সেটা নিয়ে আমি নিজে এতটা এক্সাইটেড যে আমি নিজেও বুঝতে পারছি না যে কিভাবে তোমাদেরকে কথাটা আমি বলবো, কিন্তু কথাটা বলা খুব জরুরি। আমার মনে হয়েছে আমি যেভাবে উপকার পেয়েছি তোমরাও তোমাদের কোনো প্রয়োজন কোনো কিছুতেই তোমরাও সেভাবে উপকৃত হও। তো হয়েছিল কি, ঘটনাটা আমার নিজেকে দিয়ে হয়েছিল। তো আমি কি বলবো যে আমি একটা শরীর খারাপে ভুগছিলাম। শরীর খারাপটা ওপর থেকে দেখে বোঝা যেত না, কিন্তু ভেতরে আমার সেই শরীর খারাপটা আমাকে গ্রাস করছিল। এবং সেই শরীর খারাপের জন্য আমার একটা ছোট্ট একটা সার্জারি হয়েছে। তো সার্জারিটা ছোট হলেও আমি এতটা ভয় পেয়েছিলাম, এবং সার্জারি মানে সার্জারি আমার কাছে, সেখানে ব্লিডিং বা আনুষঙ্গিক যা যা হয় সেগুলো তো ছিলই। তো সেটা এত ডিফিকাল্টি আকার ধারণ করেছিল, তো আমার মনে হচ্ছিল যে কিছু সময়ের জন্য আমার পায়ের তলার মাটি সরে গেছে, কিছু সময়ের জন্য সব অন্ধকার, সব ব্ল্যাঙ্ক ছিল আমার কাছে। মানে এমন একটা পরিস্থিতি ওই ছোট্ট কমপ্লিকেশন থেকেই আমার স্টার্ট হয়েছিল। তো সেই সময় মানে আমি যিশুকে সবসময়ের জন্য মানি বা খুব করে প্রার্থনা যে করি তা নয়, কিন্তু প্রার্থনা করি। তো সেই মুহূর্তটা যখন আমার নিজের কাছে নিজেকে একদম হেল্পলেস লাগছিল, কোনো কিছুই ঠিক লাগছিল না, এবং একদম পুরো পায়ের তলার মাটি সরে যায় যেটাকে বলে, সেরকম একটা সিচুয়েশন যখন আমার লাইফে এলো। এবং সেই রাতে আমার যখন একটা ভয়াবহ অবস্থা ক্রিয়েট হয়েছিল, আমি কিন্তু এক মনে এক প্রাণে একজনের কাছেই আমার কথা বলেছিলাম, এবং সেখান থেকে উদ্ধার পেতে চেয়েছিলাম। তিনি হচ্ছেন আমাদের পরম পিতা যিশু। তো আমি বিশ্বাসের সঙ্গেই তাকে ডেকেছিলাম, আর মনে একটাই কথাই ভেবে রেখেছিলাম যে আমি তাকে ডাকছি, সে যা করবে সেটাই হবে। কিন্তু ভিতরে ভিতরে আমার প্রচণ্ড ভয় একটা কাজ করছিল। আমি বিশ্বাস তো করেছিলাম, কিন্তু তবুও একটা ভয় পাচ্ছিলাম, কিন্তু তবু আমার বিশ্বাসটা দৃঢ় ছিল। তোমরা বললে বিশ্বাস করবে না, আজ 7 দিনের মাথায় আমার সেই কমপ্লিকেশন সম্পূর্ণ সুস্থ, এবং আমি ডাক্তার দেখিয়ে এসেই তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করছি একদম ঈশ্বরের সামনে, যে এইভাবে যে একটা ঈশ্বর, একজন ঈশ্বরকে ডেকে, মানে ঈশ্বর তো নয়, আমার কাছে মনে হচ্ছে যেন তিনি একজন কেউ আছেন, কোনো মানুষ যিনি আমার সাথে কথা বলেছেন এবং আমাকে সুস্থ করে তুলেছেন। তো এই জিনিসটা আমার সঙ্গে কিন্তু ঘটেছে, এবং এর জন্য আমি প্রভু যিশুর কাছে মানে চিরকৃতজ্ঞ। চির সময়ের জন্য আমি তার প্রার্থনা করব, এটা অঙ্গীকারবদ্ধ, কেননা তার প্রার্থনা ছাড়া আমার জীবন কিছুতেই সফল হতে পারে না। এটা আমি মেনে নিয়েছি। আমি তোমাদের বলবো যে তোমাদের প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু ওঠা পড়া বা কিছু থেকে থাকে, একবার ডেকে দেখো, একবার বলে তো দেখো যে কিভাবে তোমরা সাড়া পাচ্ছ। আমি যেভাবে সাড়া পেয়েছি, তো এর আগেও আমার সন্তানের সঙ্গেও এমন কিছু দুর্বিষহ ঘটনা ঘটেছিল যেখানেও আমি সাড়া পেয়েছি, কিন্তু ইনস্ট্যান্ট আমি এইভাবে আমার নিজের জন্য আমি প্রভুকে এই প্রথম ডেকেছি, এবং এইভাবে আমি সাড়া পেয়েছি। তো আমি আমি চিরকৃতজ্ঞ প্রভুর কাছে, আমার পিতার কাছে। তো তোমরা কিভাবে এই জিনিসটা নিলে, বা তোমরা একবার যদি তোমাদের মনে হয় যে তোমরা ডেকে দেখো, প্রত্যেকের প্রয়োজন আছে আজকের পৃথিবীতে, কেন চিরকালই ঈশ্বর তো সবাই আমরা মানি। তো একবার মন থেকে ডেকে দেখো, আমার মনে হয় তোমরাও সাড়া পাবে। জয় যিশু।